আমি ভিডিও করি বলে আজকাল আর আমার সাথে কেউ কথা বলতে চায় না। যারা আগে কথা বলতো এখন আর তারাও কথা বলে না, বন্ধ করে দিয়েছে। জানি না কেন? তো বিশেষ করে এটা শ্বশুরবাড়ির ক্ষেত্রে এটা বেশি। তো যাই হোক, কেউ কথা বললে অবশ্যই কথা বলবো, আর না কথা বলতে চাইলে জোর করে তো কথা বলা যায় না। মানে আমার একটাই অপরাধ, আমি ভিডিও করি বলে। তো ভিডিও করাটা কি অপরাধ? না ভিডিও যারা দেখছে তারা অপরাধ করছে? কোনটা? তো নমস্কার, আমি বন্দনা নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি। শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো সকালে একদম ঘরের খুঁটিনাটি কাজ কমপ্লিট, আর বিছানাপত্র গুছিয়ে একদম টিপটাপ করে নিয়েছে। আর এরকম না থাকলে না ভালো লাগে না। তারপরে বাইরের ওয়েদারটা দেখি ভীষণ মেঘ করেছে, বৃষ্টি আসবে। তো আমি এদিকে ঘরের কাজ করতে করতে দেখি বৃষ্টিও চলে এসেছে। তো সকাল ওয়েদারটা দেখো ভারী মিষ্টি, আর আকাশে মেঘ করে আছে। আর এদিকে সিট ঘুমোচ্ছে, ও পাশের রুমে ওরা দু ভাই বোনে ঘুমোচ্ছে। আমি আর ডাক দিইনি, তার কারণ বাচ্চারা ঘুমোলে আমার ডাকতে একদম ভালো লাগে না। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:30। আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, বাজার চলে এসেছে। তো বাজারে আজকে রান্না কিন্তু মাছের তরকারি করব, আর এদিকে করব কচুর শাকের ঘন্ট আর আমের চাটনি। সিম্পল রান্না। আর মাছটা এনেছে কাতল মাছ। আর তোমাদের দাদাভাই এই কাতল মাছটা রোজ রোজ খেতে একদম পছন্দ করে না, তার কারণ ওর কাছে ও বিভিন্ন ধরনের মাছ খেতে ভালোবাসে। এই বোয়াল বলস, মানে শোল মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ, কিন্তু এই সব মাছ না আমি খেতে একদম ভালোবাসি না। এই কারণে ও নিয়ে আসে না। তো আমি বলি তুমি নিয়ে আসো, আমি রান্না করে দেবো, কিন্তু ওই যে না তুমি খাবে না, তাই নিয়ে আসবে না। তো যাই হোক, একজনের জন্য আরেকজনের খাওয়াটাও নষ্ট হয়ে যায়, কিন্তু আমি রান্না করে দিতে চাই, কিন্তু ও নিয়ে আসতেই চায় না। তো আজকে বড়মশাইয়ের এই মাছের তরকারি খেতে ইচ্ছা করছে না, বলছে ভালো লাগছে না। তাই ভাবলাম যে পেঁয়াজ দিয়ে একটু কষা কষা করে আলু দিয়ে তরকারি করি। তাই পেঁয়াজ দিয়েছি আর পাঁচফোড়ন সম্বারা দিয়েছি। আর এদিকে সিটু যে ঘুম থেকে উঠে গিয়েছে, উঠে দৌড়াতে দৌড়াতে চলে এসেছে নিচে ভয় পেয়ে। আর মেয়ে সৃষ্টি চলে গেছে পড়তে। তো ওর সঙ্গে তো তোমাদের পরিচয় করানোই হয়নি, মানে নাম সৃষ্টি, সিট আর সৃষ্টি। তো সিটের দিদি চলে গেছে পড়তে, আর একাই সিট ঘুমোচ্ছিল। তো ঘুম থেকে উঠে এসে মানে ভয় পেয়ে গেছে। তো যাই হোক, ও বাথরুমে এখন স্নান করতে গেছে, আর আমি এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো গরম মশলা দিয়ে শেষে নামিয়ে নিলাম। আর এদিকে সিটকে আমি করে দেবো এখন ব্রেকফাস্ট, আর তারপরে কিন্তু দুপুরের লাঞ্চটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইরকম ভিডিও আগামীতে আরও আসবে।